আসসালামু আলাইকুম। আমি ধারাবাহিক 1000 প্রশ্নের দ্বিতীয় পর্বে আজকে উপস্থিত হলাম। দেখেন, দ্বিতীয় পর্বে আপনাদের আমি একটু ব্যাখ্যা সহ বলার চেষ্টা করি যেন আপনাদের একটু সুবিধা হয়। যদিও আমার ক্লাসগুলো দেওয়া আছে, তারপর আমি আবার ক্লাস দেব, টেনশন নিয়েন না। দেখেন, হি ইজ বেটার ওয়ার্কার দ্যান আই। হি ইজ এখানে বলতেছে যে হেয়ার ওয়ার্ড ইজ বেটার। এই বেটারটা কোন পার্ট অফ পিস? এই বেটারটা কোন পার্ট অফ পিস? তো বেটারটা হচ্ছে অ্যাজেক্টিভ। নর্মালিতে এটা আসলে একটা ডিগ্রি, বুঝছেন? এটা আসলে কম্পারেটিভ ডিগ্রি। তো দেখা যায় যে নর্মালিতে আমরা জানি যে কোনো ওয়ার্ডের শেষে ইয়ার থাকলে সেটা নাউন হয়, বুঝতে পারছেন? ইয়ার থাকলে সেই ওয়ার্ডটা নাউন হয়। কিন্তু আমরা জানি যে একটা সেন্টেন্সে ধরেন এখানে একটা নাউন আছে, হ্যাঁ, এখানে একটা নাউন আছে। এই নাউনের আগে যে ওয়ার্ডটা থাকে সেই ওয়ার্ডের নাম হয় অ্যাজেক্টিভ। দেখেন এখানে যে ওয়ার্কার আছে না, এখানে ওয়ার্কার দেখতে পাচ্ছেন? এই যে ওয়ার্কার, এটা কিন্তু নাউন, বুঝতে পারছেন? তাহলে নাউনের আগের পজিশনের নাম কি? অ্যাজেক্টিভ। এই জন্য কিন্তু এটার নাম হচ্ছে অ্যাজেক্টিভ। যদিও ইয়ার থাকলে সেটা নাউন হয়। যেমন আপনাদের মনে প্রশ্ন আসে যে ওয়ার্কার ইয়ার থাকলে নাউন, কিন্তু বেটার এখানেও তো ইয়ার আছে, বাট এখানে কেন সেটা মানে নাউন হলো না? যদিও এটা গুড, বেটার, বেস্ট, পজিটিভ, কম্পারেটিভ ফর্মে আছে, সুপারলেটিভে বেস্ট। তো এটা মনে রাখবেন যে এটা সব থেকে পজিশন, এটাকে বলা হয় পজিশন অফ পার্ট অফ পিস। তো এটা নিয়েও আমার বিস্তারিত ভিডিও দেওয়া আছে, ইনশাল্লাহ ভিডিওগুলো দেখেন, ভালো লাগবে, আশা করি ভাই ভালো লাগবে। তাহলে বুঝতে পারছেন নাউনের আগে পজিশন হওয়ার কারণে এটার নাম হচ্ছে অ্যাজেক্টিভ। এরপরে দেখেন, হোয়াট ইজ দ্য ভার্ব ফ্রম অফ অ্যাবেল? তো অ্যাবেলের ভার্ব কি? অ্যাবেলের মানে সক্ষমের ভার্ব হচ্ছে ইনঅ্যাবেল। আপনি যখন অ্যাবেলের আগে ইন লাগাবেন, এন লাগালে সেটা অটোমেটিক ভার্ব হয়ে যায়। তাহলে অ্যাবেল, ইনঅ্যাবেল, বুঝতে পারছেন? যেমন এখানে যদি শিওর থাকতো, তো শিওরের আগে যদি আমি ইন লাগাইতাম, মানে ইএন লাগাইতাম, ইন শিওর, সেটাও কিন্তু ভার্ব হইতো। বিষয়টা এরকম। আমি যদি ধরেন ডেঞ্জার আছে, ডেঞ্জার আগে আমি যদি আগে একটা ইএন লাগাইতাম যে ইন ডেঞ্জার, সেটাও কিন্তু ভার্ব হইতো। মানে অর্থাৎ এই যে এটা একটা অ্যাডজেক্টিভের সাফিক্স না, অ্যাবল, এই ওয়ার্ডগুলোর সাথে আপনি সামনে যখন প্রিফিক্স হিসেবে এন লাগাইবেন, সেই ওয়ার্ডটা ভার্ব হয় অটোমেটিক। এরপর দেখেন, হোয়াট টাইপস অফ পার্ট অফ পিস ইজ দ্য ওয়ার্ড রিসোলুট? তো রিসোলুট কোন পার্ট অফ পিস? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এর লাস্টে ইউটি থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়। এখন কথা হচ্ছে যে আমি যদি আপনাদের নর্মালিতে বলতাম যে এই মিনিংগুলা, দেখেন আমি মিনিংগুলা কেন আমি এত বেশি আবশ্যিক মনে করি না, কারণ ধরেন আপনি অর্ডার মিনিং পরীক্ষায় যেটা আসবে এটা যে আপনি পারবেন, বিষয়টা কিন্তু এমন না, বুঝতে পারছেন? যে আমি যদি বলতাম যে অ্যাডজেক্টিভের সংজ্ঞা যে ওয়ার্ড দ্বারা নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থার সংখ্যা, পরিমাণ বোঝায়, তাহলে আসলে এগুলোতে বোঝা যায় না ভাই। এরপর দেখেন, দ্য ডোর ওপেনড অটোমেটিক্যালি, দ্য ভার্ব ইজ ইন সেন্টেন্স। এখন দেখেন বলতেছে দ্য ডোর ওপেনড অটোমেটিক্যালি, দ্য ডোর ওপেনড অটোমেটিক্যালি, তো মানে দরজাটা অটোমেটিকলি খুলতেছে, এটা কোন প্রকারের ভার্ব? এখানে ভার্বটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। দেখেন এখান থেকে আপনি এভাবে আইডেন্টিফিকেশন করতে পারতেছেন এটা কোন টেন্সে আছে, বুঝতে পারছেন? এটা আসলে প্যাসিভ ভয়েসে আছে। কেন প্যাসিভ ভয়েসে আছে বলেন তো? এই যে সামনে যে সাবজেক্ট আছে না, সামনের সাবজেক্টের যদি জীবন না থাকে তাহলে সাধারণত সেটা প্যাসিভ ভয়েস হয়। তাই ভয়েসের ক্লাস দেওয়া আছে, দেখে নিন। এরপর দেখেন, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড ট্যাক্স? এই ট্যাক্সের অ্যাডজেক্টিভ ফর্মটা কি জানতে চাচ্ছে। ট্যাক্সের অ্যাডজেক্টিভ হচ্ছে ট্যাক্সেবল। দেখেন আমি বলছিলাম যে কোনো ওয়ার্ডের শেষে যদি অ্যাবল থাকে, কোনো ওয়ার্ডের শেষে অ্যাবল থাকলে সেটার নাম হয় হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর দেখেন, হোয়াট টাইপ অফ নাউন ইজ দ্য ওয়ার্ড ক্যাটল? মানে গবাদি পশু, যাকে আমি বাংলা জানি না। তো ক্যাটল এটা কোন প্রকারের নাউন? এটা কালেকটিভ নাউন। কেন কালেকটিভ নাউন? এটা হচ্ছে সমষ্টি। এটা হচ্ছে কি? সমষ্টি। আপনাদের আমি বলছিলাম যে কালেকটিভ নাউন যদিও সমষ্টি, একটা শর্ট ট্রিক্স আছে যে কোনো ওয়ার্ডের বাংলার যে মিনিংটা, সেটা যদি দল, মানে সেটা যদি কোনো দল, সেটা যদি কোনো পাল, দল, পাল অথবা ঝাঁক, তাহলে দল, পাল, ঝাঁক বুঝালে সেটা হচ্ছে অবশ্যই কি নাউন হয়? কালেকটিভ নাউন হয়। এরপর দেখেন, দ্য ওয়ার্ড স্পেশাল, স্পেশাল ইজ হোয়াট টাইপ অফ পার্ট অফ পিস? বলতে চাচ্ছে যে এই স্পেশালটা কোন পার্ট অফ পিস, এটা স্পেশালটা কোন পার্ট অফ পিস? দেখেন আমি আগেই বলছিলাম, ওই দেখেন প্রথম ভিডিওতে বলছিলাম ভাইটাল। তো দেখেন লাস্টে যে এ এল আছে না, তো এ এল থাকলে সেই পার্ট অফ পিসের নাম কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তার মানে এর অ্যান্সার হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর দেখেন, হোয়াট টাইপ অফ নাউন ইজ ওয়ার্ড এজেন্সি? এই এজেন্সি কোন প্রকারের নাউন?
এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কিভাবে আপনি বুঝবেন? ওই যে লাস্টে যদি সিওয়াই থাকে, সিওয়াই থাকলে নাউন তো অবশ্যই, কিন্তু কোন প্রকারের নাউন? এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কারণ যে সমস্ত ওয়ার্ডের শেষে দেখবেন এই যে সিওয়াই, তারপরে টিওয়াই, তারপরে ওয়ার্ডের শেষে যখন দেখবেন শিপ আছে, তারপরে অর্ডার পরে যখন দেখবেন যে নেস আছে, অর্ডার পরে যখন দেখবেন আইএসএম আছে, তাহলে এইগুলো থাকলে সেগুলো নাউন। কি নাউন বলবো? আমি অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। তাহলে এখানে সিওয়াই মানে এজেন্সি আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে টিওয়াইতে যদি থাকতে পারতো যে পপুলারিটি, প্রভার্টি, রেগুলারিটি, এগুলো কিন্তু থাকলে কি হতো? অ্যাবস্ট্রাক্ট নাউন হতো। শিপ, আমি যদি বলতাম ফ্রেন্ডশিপ, রিলেশনশিপ, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি যদি নেস বলি, আমি যদি বলতাম কাইন্ডনেস, হ্যাঁ, তাহলে সেটা কি হতো? সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হতো। এখানে আইএসএম দিয়ে যদি হতো টেরিজম, তাহলে টেরিজম হলে সেটাও কি হতো? সেটা আমার হতেছে অ্যাবস্ট্রাক্ট নাউন হতো। তাহলে এই সাফিক্সগুলো ওয়ার্ডের শেষে থাকলে সেটা নাউন তো অবশ্যই, মানে এইগুলো ওয়ার্ডের শেষে থাকলে নাউন তো অবশ্যই। কোন প্রকারের নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। বিষয়টা বিস্তারিত আরও জানতে আমার প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখুন ভাই। আমি সর্বোচ্চ বলতেছি, আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ। আর ক্লাস যদি আমার ইউটিউবের ক্লাস ভালো না লাগলে, আপনার মনে যা আসে, আপনার যদি এমবি নষ্ট হয়, তাহলে আপনি কমেন্ট করে যান ইনশাল্লাহ। আমি চেষ্টা করবো এমবি ফেরত দেওয়ার জন্য। এরপর দেখেন, হোয়াট টাইপ অফ দ্য নাউন ইজ দ্য ওয়ার্ড ব্যাংক। এই ব্যাংক কোন নাউন? ব্যাংক হচ্ছে কমন নাউন। তাহলে আমি আপনাদের কমন নাউনে বিস্তারিত মানে আপনাদের কিন্তু এটা বুঝাইছিলাম যে কমন নাউন হলে সাধারণ নাম। তাহলে কমন নাউন মানে কি? সাধারণ নাম। মনে রাখবেন যে ইংরেজিতে এমন কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ড বললে সারা পৃথিবীর মানুষ, আপনি এইভাবে মনে রাখবেন, মানে আমি যেভাবে মনে রাখছি যে ইংরেজিতে এমন কিছু ওয়ার্ড আছে, ওই ওয়ার্ড বললে সারা পৃথিবীর মানুষ এক জিনিসকেই বুঝাইবে, তাহলে আপনি মনে করবেন ওইটা হচ্ছে কমন নাউন। তাহলে ব্যাংক বললাম না, আমি যদি ধরেন ম্যান বললাম, কি বললাম? ম্যান। তাহলে এই যে আমি যে ম্যান লিখলাম, আমাকে বলেন তো এই ম্যান মানে যে মানুষ, এটা কি শুধু বাংলাদেশের মানুষ না ইন্ডিয়ার মানুষ? ম্যান বলতে সমগ্র পৃথিবীতে যত মানুষ আছে সবাইকে বোঝাচ্ছে। তাহলে আপনি ইন্ডিয়া যা যদি ম্যান বলেন তাও যাকে বুঝাইবে, ইউএসএ যা ম্যান বললে তাও তাকেই বুঝাইবে। আমি ধরেন আমি যদি বলতাম ফ্যান, আমি কি বললাম? ধরেন ম্যান না বলে আমি ফ্যান বললাম। তাহলে ফ্যান মানে কি? ফ্যান মানে পাখা। তাহলে এই ফ্যান মানে শুধু কি বাংলাদেশের মানুষ পাখা বোঝে? ইন্ডিয়ার মানুষ পাখা বোঝে না? আপনার লন্ডনের মানুষ ফ্যান মানে পাখা বোঝে না? তাহলে আমি সহজে আপনাদের মনে রাখার টেকনিকে মনে রাখছি, মানে বলতেছি যে যে সমস্ত ওয়ার্ডগুলো দেখবেন যে মিনিংগুলো সারা পৃথিবীতে একই জিনিসকেই বোঝায়, সেগুলো হচ্ছে কমন নাউন। যদিও আমি চেষ্টা করব আমি একদম সহজভাবে, আসলে এভাবে তো মানে একের পর একটা প্রশ্ন আসতেছে, বোঝানো যাইতেছে না। আমি যখন চ্যাপ্টার ওয়াইজ পড়াবো, আমি চেষ্টা করব আপনাদের অবশ্যই ইনশাল্লাহ আমি একটা কোর্স করার জন্য, তো কোর্সে যোগদান করেন ইনশাল্লাহ আপনি ইংরেজিতে 95% প্লাস কমন পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে দেখেন, এখন লেখা আছে ঢাকা ইজ এ বিগ সিটি, হিয়ার হোয়াট টাইপ অফ নাউন অর সিটি। তাহলে সিটি কোন নাউন? দেখেন সিটি কিন্তু কমন নাউন। কেন কমন নাউন বলেন তো? এই সিটি বলতে কি বোঝায়? শহর বোঝায়। তো এটা কি শুধু মানে এটা কি শুধু বাংলাদেশের সিটি? ইন্ডিয়াতে সিটি নাই? লন্ডনে সিটি নাই? আমেরিকা প্যারিসে সিটি নাই? তো সিটি বলতে তো একটা জিনিস কি বুঝাইতেছে। তো যেহেতু আপনার সিটি বলতে একটা জিনিসকে বুঝাইতেছে, তার মানে এটা কি নাউন? কমন নাউন। হিসাব ক্লিয়ার? আচ্ছা, হোয়াট টাইপ অফ নাউন দ্য ওয়ার্ড ইজ কমিটি। তো কমিটি কোন নাউন? ওই যে কমিটি মানে বলছে একটা সমষ্টি, মানে কমিটি কি মানে সবাই গঠিত? কমিটিতে কি সবাই থাকে? থাকে না। একটা নির্দিষ্ট বিশেষ কিছু গুণাবলী মানুষ থাকে। তাহলে যাদের একটা বিশেষ গুণ আছে তাদেরকে বলা হয় হচ্ছে কালেকটিভ নাউন। এই হচ্ছে কথা। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আসলে এক্সপ্লেনের কারণে মানে ভিডিওগুলো মানে প্রশ্ন কম হইতেছে। আমি কিন্তু চাইলে ধারাবাহিকভাবে আমি যদি এটা চাইতাম যে আমি একদিনে শেষ করে দিব, মানে শুধু অ্যান্সার যেটা কি যে এদের যেমন বললাম যে হোয়াট টাইপ অফ নাউন ওয়ার্ড ইজ কমিটি, কমিটি কালেকটিভ নাউন, খালি যদি রিডিং গরুর মতো করে যেতাম তাহলে না আপনারা কিছু বুঝতেন, মানে কিছুই বুঝতে পারতেছেন না। আমার কথা দিন একটা দুইটা জিনিস শেখেন, আপনাকে বেশি জিনিস শিখতে হবে না, ঠিক আছে? আপনাকে অনেক বেশি মানে এক্সপার্ট হতে হবে না। তো পরবর্তী পার্ট দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।